আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এখন ডিটিএফ প্রিন্টার নিয়ে অনেকে জানতে চাচ্ছেন। তো ডিটিএফ প্রিন্টার নিয়ে কয়েকটা কথা বলি, যেহেতু সরাসরি দেখানোর কোনো উপায় নেই। আমি অনেকের সাথে যোগাযোগ করছি যে এটা আনার কোনো প্রসেস আছে কি না। তো দেখা যাচ্ছে যারা ইম্পোর্ট করে তারা এটা নিয়ে গবেষণা করতেছেন যে কীভাবে নিয়ে আসা। তো যাই হোক, ডিটিএফ মানে হচ্ছে কি ডিরেক্ট টু ফিল্ম প্রিন্টিং প্রসেস। যেমন ডিটিজি প্রিন্টার হচ্ছে সরাসরি টি শার্টটা আপনারা দিয়ে দিলেন, টি শার্টের উপরে প্রিন্ট হয়ে যাবে, কিন্তু ডিটিএফ যেটা আছে সেটার ক্ষেত্রে প্রসেসটা হচ্ছে গিয়ে অনেকটা সাবলিমেশন যেটা দেখছেন অনেক ওইরকম টাইপেরই, যে একটা ফিল্ম অর্থাৎ ক্যারিয়ার শিট যেটা আছে ওইটা আপনাকে প্রিন্টার দিতে হবে। প্রিন্টারটা হবে কিন্তু আপনার ইপসন প্রিন্টার হতে পারে অথবা যে কোনো মডিফাইড প্রিন্টার হতে পারে। আমরা যেমন সাবলিমেশনে মডিফাইড প্রিন্টারটা দেখছি, আমাদের সবার যেটা মনে আছে যে খুব ইজিলি প্রিন্ট দিয়ে দিলাম, তারপর ছাপ দিয়ে দিলাম, হয়ে গেল, অনেকটা এইরকমই। তো এটি আমাকে সব থেকে ভালো লাগছে যে ওইরকম একটা পেপার আছে, পেপারে সরাসরি প্রিন্ট হবে, তারপরে জাস্ট এক্সট্রা কাজ আছে, পাউডার দিতে হবে, এরপরে আপনি কিন্তু টি শার্টের ছাপ দিলে কাজটা হয়ে যাচ্ছে। তো এদিক থেকে কিন্তু এই ডিটিএফ প্রিন্টারের জিনিসটা খুব ইজি হয়ে যাচ্ছে। আর হচ্ছে যেহেতু প্রিন্টারটা বললাম মডিফাইড প্রিন্টার, অর্থাৎ আপনার ডিটিজিতে যেমন অনেক বেশি খরচ আছে প্রিন্টারের ক্ষেত্রে, কিন্তু এটাতে সেই খরচগুলো নাই। ইপসন প্রিন্টারই যেই প্রিন্টারটা আমরা কিনা সাবলিমেশনের জন্য করছি 6 কালারের, ওইটাতেই কিন্তু করা যাবে। ওইটার ক্ষেত্রে যেটা করতে হবে আপনার সাবলিমেশনের যে সিএমওয়াইকে, ওই সিএমওয়াইকে সেম থাকবে, কিন্তু আপনার এই এলসি এবং এলএম যেটা লাইট সাইন এবং লাইট ব্যান্ডটা, এই দুইটার জায়গায় হচ্ছে হোয়াইট কালার হবে, ডিটিএফ হোয়াইট কালার হবে। আর বাইকগুলোতে নর্মাল পিগমেন্ট কালি অথবা ডিটিএফ পিগমেন্ট কালি যেটা আছে সেটা ইউজ করা যাবে। তো এইভাবে করে মডিফাই করার মাধ্যমে এই প্রিন্টারটা করা হচ্ছে এবং আলহামদুলিল্লাহ এটা খুব বেশ ভালো একটা জিনিস। তো এতে করে যেটা হচ্ছে আপনার খরচ অনেক কমে যাবে, ডিটিজি থেকে অনেক খরচ কম। তো কীভাবে করে প্রিন্টারটা দিয়ে প্রিন্ট করতে হয় স্টেপ বাই স্টেপ এটা আমি বলতেছি। তার আগে এই ডিটিএফ প্রিন্টার নিয়ে আর কয়েকটা কথা বলি। যেমন এটা সব থেকে আমার ভালো লাগছে যে এটা প্রায় সব রকম ফেব্রিকেই করতে পারতেছেন। ডিটিজিও কিন্তু লিমিটেশন আছে, কিন্তু এটাতে আপনি লেদারে করতে পারতেছেন কোম্পানির মধ্যে, আপনি কটনে করতে পারতেছেন, সিল্কে করতে পারতেছেন, লাইলনে করতে পারতেছেন, পলিস্টারে করতে পারতেছেন, তারপর সিনথেটিকের মধ্যে যে কোয়ালিটিগুলো আছে অনেকগুলো আইটেম আছে, ফাইবার আইটেমের যে ফেব্রিকগুলো, ওগুলোর ভিতরে কিন্তু করতে পারতেছেন। সুতরাং আপনার যে বিজনেস এরিয়া কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। আর একটা কথা বলে রাখি, আমার গলাটা অনেক ভাঙা, এখনও গলাটা ঠিক হয়নি, তো সেজন্য অনেক বেশি কাট দিচ্ছি, কারণ একটু পরপরই আমার কাশি চলে আসতেছে, যেহেতু আমার ব্রিদিংয়ে এখনও কিছুটা সমস্যা রয়ে গেছে। যেহেতু আলহামদুলিল্লাহ আমি করোনা থেকে জাস্ট মোটামুটি সুস্থ হয়েছি, কিন্তু এখনও ব্রিদিংয়ের সমস্যাটা রয়ে গেছে, আলহামদুলিল্লাহ খুব দ্রুত সেরে যাবে। তো এখনকার যে ক্যারিয়ার শিট আছে বা ফিল্ম আছে, অর্থাৎ আমরা যেমন সাবলিমেশন পেপার ইউজ করি, তো এটার একটা পেপার তো আছে, তাই না, কালারগুলো ক্যারি করে যে টি শার্টে বসানো হবে। তো ক্যারিয়ার শিট অথবা এটাকে বলা হয় পিইটি অথবা পলিস্টার ফিল্ম। এর পূর্ণ মিনিং হচ্ছে বায়াক্সিয়ালি ওরিয়েন্টেড পলিথিনেল টেরিফথেটেড। এই পেপার সব থেকে ভালো দিক হচ্ছে এটার কেমিক্যাল বন্ড খুব ভালো, ডাইমেনশন ভালো, সেজন্য সহজে নষ্ট হচ্ছে না, এবং এটার যে ট্রান্সফার রেটটা আছে এটা খুব ভালো ট্রান্সপারেন্সি দিবে, এবং এই কালিগুলো আপনাকে সরাসরি টি শার্টে পরিপূর্ণভাবে পাস করে দিবে। তো এটার বাজারে আরেকটা নাম আছে, মানে সব থেকে ইজি নাম, সেটা হচ্ছে কি ডিটিএফ পেপার। এটা বললেই হবে, এত হাজিবাজি নামের দরকার নেই। তো যাই হোক, এই ক্যারিয়ার শিট যেটা আছে অথবা ডিটিএফ ফিল্ম এই নামই আমরা বলি। তো এটা দুই রকম হয়, একটা হচ্ছে গিয়ে হট পিল ফিল্ম, আর একটা হচ্ছে গিয়ে কোল্ড পিল ফিল্ম। এখন হট পিল ফিল্ম কি, কোল্ড পিল ফিল্ম কি, এটা আমি এটার প্রিন্টিংয়ের প্রসেস যখন বলবো তখন বলে দিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে যে যেই কোম্পানি আপনাকে এই প্রিন্টারটা দিচ্ছে তারা যেন ডিটিএফের সাথে উপযুক্ত সফটওয়্যারটা দেয়। যদি তারা না দেয় চিন্তিত হবে। তো স্বাভাবিকভাবেই কোম্পানি থেকে যদি সরাসরি আসে অবশ্যই আপনারা সফটওয়্যারটা পাবেন, কিন্তু যদি কোনো বাংলাদেশি মানুষ বলে যে আমি মডিফাই করে দেব, সে মডিফাই করতে পারবে, কিন্তু সফটওয়্যারটা সে পারবে না। তাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে। কিসের জন্য আমি একটু বলি ক্লিয়ার করে। যখন এই সিএমওয়াইকে যে 6টা কালারের সেট আছে, এক্সট্রা আছে এলসি এবং এলএম, এই দুটোর পরিবর্তে হোয়াইট কালার ঢুকবে, কিন্তু প্রিন্টার কি জানে যে এখানে হোয়াইট কালার আছে দুইটা ট্যাঙ্কে? প্রিন্টার তো জানে না। প্রিন্টারকে কে বুঝাবে? সফটওয়্যার বুঝাবে, তাই না? তাছাড়া এই যেহেতু এখানে পিগমেন্ট এবং ডিটিএফ কালার মিক্স হচ্ছে, তাহলে এখানে ড্রপ সাইজটা কতটুকু হবে কালারের এবং কি পোর্শনে ওটা গিয়ে সেই পেপার আসবে। তাছাড়া সিএমওয়াইকের মেজারমেন্টটা কীরকম হওয়া উচিত যখন কালারের ভেরিয়েশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই সবগুলো কিন্তু কন্টিনিউ রাখতে হবে। প্লাস আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে হোয়াইট কালার আছে, হোয়াইটটা কিন্তু একটা লেয়ার দিবে,
তার উপরে গিয়ে কিন্তু কালারের লেয়ার পড়বে। তো এই যে ব্যালেন্সটা আছে, হ্যাঁ, এটা কিন্তু সফটওয়্যার যদি ভালো না হয় তাহলে কিন্তু পারবে না নর্মাল সফটওয়্যার দিয়ে। সুতরাং কোনো বাংলাদেশি ভাই যদি বলে ভাই আমি বানিয়ে দেবো, কিন্তু আপনি মিস্টেক করবেন না তাদের থেকে কেনার, তাকে আগে শিওর হয়ে নেবেন সফটওয়্যার ঠিক আছে কিনা, অথবা আপনি ট্রাই করে নেবেন, ঠিক আছে। তো এখানে একটা পয়েন্ট বলে রাখলাম, সফটওয়্যার একটা ইস্যু আছে। আচ্ছা, এবার বলতেছি এটার পরে একটা পাউডার আছে, সেই পাউডার আপনাদের লাগবে। এটা একটু হ্যাসেল প্রসেস। পাউডারের কাজটা কি, এই পাউডারটা হচ্ছে গিয়ে আপনি যে ক্যারিয়ার শিটে প্রিন্টটা করেছেন সেই প্রিন্টের সাথে আপনার টি শার্টে যে কালারটা বসবে এটার মাঝখানে একটা মাধ্যম হিসেবে কাজ করবে এটাকে পারফেক্টভাবে বসানোর জন্য। এটাকে আমরা জাস্ট নর্মালভাবে ডিটিএফ পাউডার বলতেই পারি, ঠিক আছে। তো এখন এই পাউডারটা কীভাবে করবে, এটা হচ্ছে একটা মানে এটাকে আপনাকে আবার গলাতে হবে। মনে করেন প্রথমে আপনি প্রিন্টারটা হয়ে গেল, প্রিন্ট হওয়ার পরে সেই পাউডারটা ইভেনভাবে পুরো প্রিন্টের যেসব প্রিন্টিং এরিয়াগুলো আছে ওখানে সুন্দর করে ইভেনভাবে দিতে হবে। হাত দিয়ে মাখবেন অবশ্যই, এরকম শিটটাকে ওলট করে মাখবেন। আচ্ছা, মাখার পরে এখন আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে গিয়ে এটাকে হিট দিতে হবে। আপনার মোটামুটি 2 মিনিট অথবা 5 মিনিটের মতো রাখতে হবে। হিটটা হচ্ছে কি আপনার 160 ডিগ্রি সেলসিয়াসে। এখন যদি আপনার মেশিন ফারেনহাইটে হয় তাহলে ওইভাবে করে মেজারমেন্ট করে নিতে হবে যে কত ডিগ্রিতে যাবে। তো এখন 160 ডিগ্রি সেলসিয়াসে যদি আপনি রাখেন, এখন আপনার একটা ওভেন লাগবে। ওভেন বলতে হচ্ছে কি এটা আলাদা এক ধরনের ওভেন আছে। এখন যদি সেই ওভেন আপনার না থাকে তাহলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে আপনি যে হিট প্রেস মেশিনটা আছে, যেহেতু আমি এখন বাসায় আছি আমার কাছে হিট প্রেসের মেশিন নেই, তো সেই হিট প্রেস মেশিনটা এমনভাবে সেট করবেন যেন এতটুকু আসার পরে আর না চাপে। হয়তো কিছু দিয়ে দিবেন অথবা আপনি তার দিয়ে টানা দিবেন যেন এর নিচে আর না নামতে পারে। তো এতটুকু মোটামুটি 1 ইঞ্চির মতো গ্যাপ রাখতে পারেন অথবা 1.5 ইঞ্চির মতো গ্যাপ রাখতে পারেন, রেখে হিটটা চালু করে দিবেন। তো সেই তাপেই ওই পাউডারগুলো গলে ওই আপনার ক্যারিয়ার যে শিটটা আছে সেখানে লেগে যাবে ইভেনভাবে। তো এটা আরও বেটার হবে যে এই ওভেন যেটা আছে সেটা যদি হয় তাহলে আরও বেটার হবে। তো এটা হলে আপনার কাজটা আরও প্রফেশনাল হবে। তো এখন আরেকটা সতর্কতা, সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু এক ধরনের পাউডার, হোয়াইট পাউডার ইউজ করতাম যে কটনে সাবলিমেশন প্রিন্ট করার জন্য, যদিও এটার আউটপুট মোটেই ভালো আসতো না, কিন্তু ওই পাউডার কিন্তু ইউজ করা যাবে না। আপনাকে কোনো যারা মডিফাই করে বানিয়ে ফেলছেন সামহাও, তারা যদি ওই পাউডারটা দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি ধরা খাবেন, কারণ এই পাউডার ওই পাউডারের মধ্যে ডিফারেন্ট আছে। ডিটিএফের জন্য যে পাউডার সেটা আপনাকে দিতে হবে এবং কোম্পানি থেকে আসলে অবশ্যই সেটা পাবেন, অথবা যারা সরাসরি ইম্পোর্ট করে, আমি এর আগে আমার কয়েকটা ভিডিও আছে দেখতে পাবেন যে ইম্পোর্টার যারা আছে তাদের নিয়ে আমি ভিডিও বানিয়েছি। তো তাদের সাথে যোগাযোগ করতে পারেন, সরাসরি যারা ইম্পোর্ট করবে তাদের আনা পাউডার এবং পাউডারের মেল্টিংয়ে যে একটা পয়েন্ট আছে, অ্যাবিলিটি আছে, সেটা একটা ডিফারেন্ট করে অনেক কিছুর উপরে। তো ওই পাউডারটাই হতে হবে। এই তো গেল। আর আরেকটা বিষয় আছে, যদি কেউ আরও প্রফেশনাল কাজ চান তাহলে এই যে আপনার পাউডারটা যে পুরো পেপারটাতে ক্যারিয়ার শিটটাতে লাগবে ইভেনভাবে, সেটার জন্য একটা মেশিনে আছে, ওই মেশিন অটোমেটিকভাবে কিন্তু এটা করে দিবে আপনাদের জন্য। তো যাই হোক, এগুলো হচ্ছে কি বেসিক কয়েকটা বিষয় এই ডিটিএফ প্রিন্টের ক্ষেত্রে। এখন এই প্রিন্টিংটা কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ খুব শর্টে বলে ফেলি। হ্যাঁ, প্রথমে আপনি সেই যে শিট যেটা বললাম ক্যারিয়ার শিট অথবা ডিটিএফ যে পেপার আছে ট্রান্সপারেন্ট, সেটা আপনি নেবেন। নেওয়ার পর এটা প্রিন্টারের ভেতরে দিবেন। দেওয়ার পরে আপনি প্রিন্টিং করবেন। কী প্রিন্টিং করবেন? নিশ্চয়ই কোনো ডিজাইন প্রিন্ট করবেন। এখন আপনাকে ফটোশপ লাগবে। ফটোশপে যখন ডিজাইনটা প্রিন্ট করতে যাবেন, প্রিন্টের ক্ষেত্রে আপনাকে মিরর প্রিন্ট দিতে হবে এবং আপনাকে 2টা লেয়ার করতে হবে। একটা হচ্ছে হোয়াইটের জন্য আর একটা হচ্ছে কালারের জন্য। কেননা হচ্ছে গিয়ে যখন আমি আমার কালো টি শার্টে কোনো প্রিন্ট করব, প্রত্যেকটা কালারই কিন্তু ট্রান্সপারেন্ট হয় বলেছিলাম, সেই জন্য প্রথমে একটা হোয়াইট লেয়ার হয়, তার উপরে কালারের লেয়ারটা হয়। তো সেই জন্য ওই সেম ডিজাইনটার 2টা লেয়ার হবে। তো প্রিন্টার কী করবে? প্রিন্টার কিন্তু একই পেপারে একবার হোয়াইট প্রিন্ট করবে, তার উপরে ব্ল্যাক প্রিন্ট কালিটা প্রিন্ট করবে, ঠিক আছে। অথবা এরকম হতে ফার্স্টে তারা কালারটা প্রিন্ট করবে, তার উপরে আপনার হোয়াইটটা সে প্রিন্ট করবে, যাতে আপনি যখন বসাবেন হোয়াইটটা নিচে থাকে। তো এইবার আপনি যে ফটোশপে কাজটা করতেছেন 2টা লেয়ার করলেন এবং প্রত্যেকটাই কিন্তু আপনাকে প্রিন্টতে হবে মিরর প্রিন্টিংয়ে। কারণ হচ্ছে গিয়ে অনেকটা সাবলিমেশনের মতোই আপনাকে যেহেতু উল্টো করে বসাতে হচ্ছে, সুতরাং মিরর দিলেই জিনিসটা কার্যকর হবে। তো এবার আপনি প্রিন্ট করলেন, রাইট? প্রিন্ট করার পর আপনার হাতে আসলো। আপনার যদি শেক করার যে মেশিনটা থাকে আলহামদুলিল্লাহ ভালো, যদি না থাকে তাহলে আপনি কয়েকটা চামচ সেই ডিটিএফ পাউডার সেখানে দিবেন। দেওয়ার পরে এইভাবে করে আপনি পুরোটা জায়গায় ইভেনভাবে মিশাবেন। হাত দিয়ে কিন্তু ভুলো ডলা যাবে না। পুরোটা ইভেনভাবে মিশানোর পরে আপনি যে ওভেনের কথা বললাম, স্পেসিফিক ওভেন যেটা এতটুকু স্পেস দেবে নিজে থেকেই, ওইটা অথবা আপনার হিট প্রেস মেশিন দিয়ে এটাকে হিট দিতে হবে। মনে রাখবেন চাপ দেওয়া যাবে না, জাস্ট হিট দিতে হবে, এতটুকু ফাঁকা রাখতে হবে। হিট দেবেন কতক্ষণ? 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 মিনিটের মতো রাখবেন। রাখার পরে তখন 2 মিনিট অথবা 5 মিনিট, তো 2 মিনিটে এভারেজ। তো 2 মিনিট রাখার পর এটা দেখবেন যে গোল এটার সাথে লেগে গেছে এবং বাইরে যাবে না, আলহামদুলিল্লাহ। তো যাই হোক,
এটা কমপ্লিট হয়ে গেল। এবার কি করতে হবে, আপনাকে যেই টি শার্টে প্রিন্ট দেবেন সেই টি শার্টটা নিতে হবে। এবার আরেকটা কথা বলে রাখি, এটা মিস করে ফেলছি, আপনার যদি কালো টি শার্ট হয়, কালো টি শার্টের ক্ষেত্রে আপনি যে ডিজাইনটা প্রিন্ট দিবেন সেই ডিজাইনের যদি কালো অংশ থাকে ডিজাইনে, সেই কালোটাকে রিমুভ করে ফেলবেন। না হলে আপনার ক্যারিয়ার শিটে সেই কালো প্রিন্ট হবে এবং টি শার্টে সেই কালোটা লাগবে। অর্থাৎ কেমনটা হবে বিষয় কি, কালো টি শার্টে আবার এক্সট্রা কালো কালার লাগতেছে। তো এই জিনিসটা থাকলে মনে হবে যেটা একটা স্টিকার লুক চলে আসতে পারে, অথবা আনপ্রফেশনাল লুক চলে আসতে পারে, যেটা কিনা কাস্টমার পছন্দ নাও করতে পারে বা না করার সম্ভাবনাটাই বেশি। আমার তো ভালো লাগে না এরকম যদি থাকে। তো যাই হোক, ওই জিনিসটা খেয়াল রাখবেন, যদি কালো টি শার্ট হয় অবশ্যই কালো সেক্টরটা রিমুভ করে নেবেন। তো এবার আসলে কথায় আসি, যে আপনি যেই টি শার্টের প্রিন্টটা বসাবেন এবার সেই টি শার্টটা ফার্স্টে হিট প্রেসে ঢুকাবেন, চাপ দিবেন। কেন চাপ দিবেন, কারণ আপনার টি শার্টের যে ফাইবারগুলো সূক্ষ্ম ফাইবারগুলো আছে ওগুলো যেন একদম দেবে যায়, প্লাস আপনার টি শার্টে জলীয় বাষ্প আছে সেটা যেন চলে যায়। আপনি যদি হিট প্রেস করেন দেখবেন যে ধোঁয়ার মতো জলীয় বাষ্পগুলো বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, তো জলীয় বাষ্প বের হয়ে গেল। তো এইভাবে করে আপনি যতটুকু সময় রাখা যায় 30 সেকেন্ড 20 সেকেন্ড রাখলেন আপনার মতো করে, হয়ে গেল। এরপরে গিয়ে আপনি আপনার ওই যে ক্যারিয়ার শেড যেটা আছে সেটা ডিজাইনের পাশে উল্টো করে বসাবেন, যেখানে ডিজাইনটা হবে। বসানোর পরে আপনি চাপ দিবেন। এবারও আপনি কিন্তু 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিনিমাম 15 থেকে 20 সেকেন্ডের মতো রাখবেন। রাখার পরে আপনি উঠিয়ে ফেলবেন। ওঠার পরে আলহামদুলিল্লাহ আপনারটা হয়ে যাবে। কিন্তু এবার একটা কথা বলে থাকি, ফার্স্টে যে বলছিলাম না, এই যে ক্যারিয়ার শিট যেটা আছে DTG পেপার, এটা কিন্তু এই ফিল্মটা কিন্তু হট পিল হয় অথবা কোল্ড পিল হয়। এখন বেশিরভাগ ক্ষেত্রেই কোল্ড পিলই ব্যবহার করি আমরা বাংলাদেশে। আমরা যেমন ভিনাইল, ওইটাও কোল্ড পিল ছিল, ওইটাও কোল্ড পিল। হট পিলটা কি, আপনি যখন হিট প্রেসটা দিয়ে উঠেছেন একদম গরম আছে না, গরম থাকতেই উঠায় ফেলবেন কাগজটা। কোল্ড পিল হচ্ছে গিয়ে যখন গরম আছে টি শার্টটা বের করে নিয়ে আসবেন, ঠান্ডা হবে, তারপর আপনি আস্তে করে পেপারটা উঠে ফেলবেন। তো সাধারণত কোল্ড পিলি হওয়ার সম্ভাবনা আছে বেশি। তো সেই জন্য আপনি ওইটা টি শার্টটা বের করবেন, কিছু টাইম দিবেন, সে শুকাবে বলতে ঠান্ডা হবে, তারপর আপনি আস্তে করে ঝট করে উঠাবেন না, আস্তে করে সুন্দর করে উঠিয়ে ফেলবেন এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়ে যাবে। তারপরেও যদি প্রফেশনাল লুক চান, অ্যাকচুয়ালি প্রফেশনাল লুক, সেক্ষেত্রে আপনাকে আবারও টি শার্টটা হিট প্রেসের নিচে দিতে হবে। তো দেওয়ার পরে হিট রেসিস্টেড এক ধরনের পেপার আছে, সেটা অসীম ভাইয়ের কাছ থেকেও পাবেন, অনেকের কাছেই পাবেন। আবার আপনার চাইলে যে আমাদের হিট প্রেস মেশিন আছে ওটার উপরে যে পেপারটা দেখছেন ওইরকম একটা বাজার থেকে যদি কিনে নিতে পারেন আলহামদুলিল্লাহ ওটার দামটা অনেক বেশি হবে। তো ওই পেপারটা রাখবেন, তারপরে আপনি আবার 10 সেকেন্ডের মতো একটা প্রেস করবেন। এতে করে আপনার যে কালিটা আছে এটা একদম ফিনিশিং দিবে, গ্লেসি লুক দিবে এবং আপনি টাচ করলে হ্যান্ডফিলটা খুব ভালো হবে, খুবই সুন্দর লাগবে। তো এই তো গেল মানে ওভারঅল একটা বিষয়। তো এবার একটু কথা বলি এটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে। এক নম্বর হচ্ছে এটাতে যে কোনো রকমের ফেব্রিকে, বলতে গেলে অলমোস্ট বেশিরভাগ রকম ফেব্রিকে প্রিন্ট করতে পারছেন অ্যাকর্ডিং টু কোম্পানি। তো এটা একটা খুব ভালো দিক। 2 নম্বর ভালো পয়েন্ট হচ্ছে এটা কিন্তু খরচ অনেক কম বলতে কিসের মতো কম, সাবলিমেশনের থেকে না, ডিটিজি প্রিন্টিং থেকে অনেক খরচ কম, ঠিক আছে, এবং পুরো ডিটিজি প্রিন্টের মতো একটা লুক পাচ্ছেন কিন্তু। 3 নম্বর হচ্ছে আপনারা যদি কোনো কাস্টমার 2টা অথবা 3টা অর্ডার দেয় সেক্ষেত্রে এটা ভালো, আপনি ইজিলি করতে পারতেছেন, কস্টটা হাই রাখতে পারতেছেন। কিন্তু কাস্টমার যদি কম খরচ চায় একবারে তাহলে একটু সমস্যা হয়ে যায়। হ্যাঁ, আর যদি আমি ডিটিজি প্রিন্টের সাথে কম্পেয়ার করি, এটা কিন্তু আউটপুটটা বেশ ভালোই, খারাপ না। এটা অনেকটা গ্লেসি লুক দিচ্ছে ডিটিজি প্রিন্টার থেকে। তবে এখানে একটা ছোট সমস্যা আছে, এটা হচ্ছে গিয়ে ডিটিজি প্রিন্টার যে ফিলটা আছে ওটা অনেকটা স্ক্রিন প্রিন্টের মতো একটা ভাব আসে, একদম টিশার্টের সাথে একটা লেগে যায়। বাট এটার ক্ষেত্রে কিন্তু একটু হ্যান্ড ফিল পাবেন, বুঝতে পারবেন যে হ্যাঁ কিছু একটা বসছে, এই হ্যান্ড ফিলটা আপনি ধরতে পারবেন। তো সেই জন্যই বলছিলাম যে যদি কালো টি শার্ট হয়, ডিজাইন যদি কালো হয়, তাহলে কিন্তু আপনার ওই কালার রিমুভ করলে একটু বেটার হবে। হ্যাঁ, এই একটা সমস্যা রয়ে আছে। তবে ডিটিজি প্রিন্টার থেকে এটার ব্রাইটনেসটা অনেক বেশি, উজ্জ্বলতা বেশি। তবে ওই ডিটিজি প্রিন্টারের মতো ওয়েল ফিনিশড যেটাকে বলি আমরা, সেটা হয়তো পাবেন না। কিন্তু ওভারঅল যদি আমি বলি যে ওয়াশেবল কিনা, হ্যাঁ ওয়াশেবল, স্টিকারের মতো না, খুবই ভালো জিনিস। এখন খারাপ দিকের ক্ষেত্রে বললে কি, যদি 30 থেকে 40 পিস 50 পিস অর্ডার আসে তাহলে ভাই এটা দিয়ে পোষাবে না। আপনার সব থেকে বেস্ট হবে স্ক্রিন প্রিন্টিংয়ের। কারণ 2 নম্বর খারাপ দিক, এটাতে এত সময় লাগে। হ্যাঁ, বলতে পারেন ডিটিজি প্রিন্টার থেকে অনেক ক্ষেত্রে হয়তো কম সময় লাগে, কিন্তু বর্তমানে যে ডিটিজি প্রিন্টার যে মেশিনগুলো আছে এগুলো খুব দ্রুত কাজ করে, আবার একসাথে 2টা টি-শার্টেরও কাজ করতে পারে। তো সেই হিসেবে বর্তমানের তুলনায় এটা আমার মতো স্লো। সিরিয়াসলি ভাই, এতগুলো স্টেপ আমাকে পেপার তো দিলামই, পাউডার মাখতে হবে, আমার পাউডারটাকে আমাকে গলাতে হবে, গলায় আমার টি শার্টকে প্রি রেডি করতে হবে,
ভিডিওটা করে আমাকে হিট পেয়ে দিতে হবে, আর প্রফেশনাল আউটপুট চাইলে আমাকে আবারও হিট দিতে হচ্ছে, এটা অনেক হ্যাসেল আমার মতো। সো এই টাইম কনজিউমিংটা আমার আসলেই পছন্দ হচ্ছে না, কারণ টাইম কিন্তু ইকুয়াল টু মানি, জিনিসটা খেয়াল রাখতে হবে আপনাকে। সুতরাং আলটিমেটলি যখন আপনি প্রাইসিংটা করবেন, আমার মনে হয় না খুব বেশি হয়তো কম হবে ডিটিএফ প্রিন্টারের থেকে যদি আপনি সেলিং রেটে যেতে চান। তবে ইনভেস্টমেন্ট রেটিংয়ের ক্ষেত্রে গেলে অবশ্যই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনেক কম খরচে আপনি এটা করতে পারতেছেন। তো এই ছিল ডিটিএফ প্রিন্টার নিয়ে, এবং আমার মনে হয় না এতটা ডিটেলসভাবে অথবা এই কয়েকটা কথা বলছি এগুলো ইনক্লুডেড কোনো ভিডিও ডিটিএফ প্রিন্টার নিয়ে আছে এই পর্যন্ত, কারণ আমি অনেক খুঁজেছি, আমি পাইনি। ফাইনালি আমাকে যোগাযোগ করতে হয়েছে চীনা যে কোম্পানি আছে ওদের সাথে যোগাযোগ করেছি, বাংলাদেশে যারা ইম্পোর্টার আছে তাদের সাথে যোগাযোগ করেছি, এবং বাংলাদেশে বেশ কিছু স্যাম্পল আছে সেটার ব্যাপারে সেটার বিষয়গুলো জানলাম, এবং কয়েকজনের হ্যান্ড ফিলের সরাসরি এক্সপিরিয়েন্সগুলো জানলাম। আলহামদুলিল্লাহ, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আপনাকে সাহায্য করেছিলেন এই বিষয়গুলোর উপরে, এবং সেই সাথে কয়েকজন ভাইও আছে যারা ইনবক্সে আমাকে হেল্প করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এখনও অসুস্থ আছি, তো দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারি, এবং আলহামদুলিল্লাহ চেষ্টা করবো আরও কিছু ভিডিও করতে। এবং যেহেতু করার খুব বেশি কিছু নাই, স্কোপ নাই, লকডাউন চলছে এবং অনেক জায়গায় যেতে পারছি না, ভিডিও করতে সমস্যা, তো আমি থিওরিটিক্যাল এরকম আরও বেশ কিছু ভিডিও ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো, এবং সেই সাথে যারা চাকরি করছেন তাদের জন্য আলাদা একটা সেকশনে ভিডিও করবো, আলাদা প্লেলিস্ট করে, যে জবে, কর্পোরেট লাইফে অথবা সাধারণ জব লাইফে কীভাবে আপনি বিভিন্ন সিচুয়েশনের সাথে ডিল করবেন সেটা নিয়ে। তো এই তো আজকে সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আর যারা আমাকে সাপোর্ট করেছেন, গ্রুপে কমেন্ট করেছেন, তাদেরকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।